দেখতাম আরেকটা খেলায় আরেকটা সুন্দর ছবি ফুটে আসতে দেখতাম আমাদের যে রেফারি ভাই ছিল তারা অত্যন্ত সুন্দরভাবে খেলাটা পরিবেশন করতে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এটা হলো লালপুর সিনিয়া কলেজ, এটা অনেক পুরনো কলেজ। আমরা আমাদের দল জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী বিএনপি দল সামনে আশা করি আমরা অনেক চড়াই উত্তরায় ত্যাগ করে সামনে এই পর্যায়ে এসেছি, স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে পেরেছি। সামনে আমার দল জাতীয়তাবাদী দল, সেই দল ক্ষমতায় আসবে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমাদের শিবপুর উপজেলা যুবদলকে আমরা এই মেসেজটি দিব যে এখানে একটা ভালো একটা সংগঠন আছে, ভালো একটা টিম আছে, তারা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেই মেসেজটি আমরা আমাদের শিবপুর উপজেলা যুবদলকে দিয়ে দিব। এবং যদি কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারি তো আমরা যে এখানে নেতৃবৃন্দ আছে, যারা জুন সুজন আছে, মিনিস্টার আছে, সচিব আছে, তাদেরকে সমন্বয় করে আমরা সরকারি সুযোগ সুবিধাগুলি দেওয়ার চেষ্টা করব। সকলকে যারা দর্শক বৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা খেলা খেলেছে মাঠে খেলেছে, যারা আজকের অতিথি ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী যুবদল এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে সম্মানিত সভাপতি আইজুল ইসলাম সোহেলকে আলোচনা করার জন্য আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আজকের খেলা ম্যান অফ দ্য ম্যাচ মধ্যদলীয় খেলার পক্ষে গোলকিপার জনাব মোহাম্মদ ইব্রাহিম। সবাই মিলে আজকে ম্যান অফ দ্য ম্যাচে অনুষ্ঠিত করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সবাই কথা বলবে, স্বাগত জানাচ্ছি। সবাই 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 লাখের নবজাগরণকারী সকল সদস্য সবাইকে আজকের খেলা ধারাবাহিক পক্ষ থেকে আমি আয়োজক বিদায় নিচ্ছি। আলোচনা